আল্লাহ আজকে জানায় দিয়েছেন উলামায়ে কেরাম ওনারা জান্নাতে যাওয়ার পরে বাকি মানুষগুলির হিসাব হবে। এমন অবস্থার মধ্যে যারা এখানে আসছেন আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই। উলামায়ে কেরাম কি জিনিস সেটা বলেই আপনাদেরকে সুসংবাদ দিব। স্বাভাবিকভাবে আমরা জানি যে উলামায়ে কেরাম ওনাদের ক্ষেত্রে আমাদের বিরূপ ধারণা থাকে, কিন্তু আল্লাহ রাসূল একটু ব্যতিক্রমী কথাই তাদেরকে বলে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ riwayat, এই riwayat-এর মধ্যে বলা হয়েছে যে হিসাবের আগে আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে উলামায়ে কেরামকে ডাকবেন আর ডেকে ডেকে বলবেন, ইয়া মা'শারাল উলামা, হে উলামায়ে কেরামের জামাত। উলামায়ে কেরামের জামাতদেরকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিবেন, তোমাদের সিনার মধ্যে কোরআনের দৌলত এই জন্য আমি দেই নাই যে তোমাদেরকে লাঞ্ছিত করব, বেইজ্জত করব, এই জন্য নয়, বরং কোরআনের ইলম হচ্ছে একটা নূর, আল্লাহ নূর। বলেন যে তার সম্মানে তোমাদেরকে আজকে সম্মানিত করা হবে। বিচারের আগে আগেই আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে বলবেন যে যাও, তোমরা সকলেই হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতে চলে যাও, তারপরে বাকি মানুষগুলির হিসাব শুরু হবে। অথচ আমরা জানি যে মৌলবী তোমরা জানার পরেও ব্যতিক্রম কিছু করছো, আল্লাহ তোমাদেরকে আগে সাইজ করব, এটাই কিন্তু বেশিরভাগ জানি। কি মনে করেন? কিন্তু হাদিসের আলোকে উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন, বিনা হিসাবে যখন জান্নাতে যেতে শুরু করবেন, মাঝপথে সাধারণ মানুষ তাদেরকে থামায় দিবেন আর বলতেছেন যে তোমরা কই যাও? বলেন যে আমরা জান্নাতে যাই। ফেরেশতাদের সামনে সকল হাসরের ময়দানে যারা আছে সবাই আটকে দিয়ে বলবে যারা হিসাব দেয় নাই জান্নাতে যেতে পারবে না, সবাই রাস্তা আটকায় দিবে। রাস্তা যখন আটকায় দেয় তখনই ফেরেশতাদের সাথে সাধারণ মানুষের একটা, ওই দেখবেন অনেক সময় পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে এমন ব্যারিকেড দিয়ে দিতেছে। সাধারণ মানুষ বলে এরা হিসাব দেয় নাই, জান্নাতে যাবে না, আর ফেরেশতারা বলতেছে আল্লাহর পক্ষ থেকে যে রাস্তা পরিষ্কার করো, তারা জান্নাতে যাবে। ধাক্কা ধাক্কি রাগ করলে বলতেছেন যে কি ব্যাপার, এরা যাবে কেমন করে, এরা তো হিসাব দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলে দিবেন রাস্তা পরিষ্কার করো, ইফসাআনা, আমাদের থেকে আলাদা হয়ে যাও, দূরে সরে যাও। আর যদি কপালে দুর্গতি থাকে রাস্তা আটকে দিতে পারো, আর কপাল যদি ভালো থাকে, ভালো যদি চাও, তাহলে রাস্তা পরিষ্কার করো। কারণ আল্লাহ আজকে জানায় দিয়েছেন উলামায়ে কেরাম ওনারা জান্নাতে যাওয়ার পরে বাকি মানুষগুলির হিসাব হবে। সেই সময়ের মধ্যে আলেম উলামা যখন বিনা হিসাবে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে জান্নাতের মধ্যে পৌঁছে যাবেন, যারা আলেম উলামাকে মুহাব্বত করেছেন তারা দাঁড়ায় থাকবে। উলামায়ে কেরামকে যারা মুহাব্বত করেছেন তারা পুলসিরাতের পাশে দাঁড়ায় থাকবেন। এবার একজন আলেম, হক্কানি আলেম যখন যাইতে শুরু করবেন তখন ডাক দিবেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনছেন আমারে? না চিনলাম না। হুজুর আমারে চিনছেন না? আমার বাড়ি অষ্টগ্রাম। ওই যে টিনের ঘরের ছোট্ট একটা মসজিদ ছিল, এই মসজিদে মাঝে মধ্যে নামাজ পড়তাম। আর আমি বাজার থেকে যাওয়ার পথে আপনার সাথে মিল্লা একটা পান ভাগ করে খাইছি। একটা পানের দাম 2 টাকার বেশি হওয়ার কথা না। 2 টাকার একটা পান ভাগ করলে 1 টাকা পড়তা পড়লো। বলেন যে এই 1 টাকা পড়তা ফালাইয়া ইমাম সাহেবকে মুহাব্বত করে, আলেমকে মুহাব্বত করে অর্ধেকটা পান হুজুরকে দিছিলাম, অর্ধেকটা পান আমি খাইছিলাম। হুজুর তখন বলবেন যে হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। তোমার কি অবস্থা? বলতেছেন যে হুজুর আজকে যে জান্নাতে চলে যেতেছেন, আমাদের দিকে তাকাইবেন না? এবার একজন আলেম ওই লোকটার হাত ধরে টান দিয়া ধরে বিনা হিসাবে তাকেও নিয়ে জান্নাতে চলে যাবে।